কিছু লোক এমনভাবে বদনাম করবে তোমার সামনেই, তুমি বুঝতেই পারবে না তোমার বদনাম করছে না তোমার প্রশংসা করছে। কখনো কখনো অন্যের কাছে ভালো হওয়ার জন্য নিজেই দোষী হয়ে যাবে, সব দোষ আবার নিজের ঘাড়েই নিয়ে নেবে। সত্যি বদনাম করতে করতে হাঁপিয়েও ওঠে না। আজকের দিনটা আমার এত তাড়াহুড়োর মধ্যে কাটছে কি বলবো। এই যে তাড়াহুড়ো করে এখন দোকানে যাচ্ছি, কারণ বর তো দোকানে আছে, ওর সাথেই যাব ব্যাংকে। টোটোতেই যেতে পারতাম, কিন্তু ওই টোটোওয়ালা কাকু বলবে আরেকজন লাগবে, একা নিয়ে যাব না। এবার আমি আরেকজন কোথায় পাবো, তাই বরকে বললাম তুমি নিয়ে চলো। গ্রামের পরিবেশ যতটাই সুন্দর, তার চেয়েও অসাধারণ গ্রামের কিছু কিছু মানুষ। এতটাই ভালো যে তাদের ব্যাপারে বললেও কম হবে। আমারই ধারণাটা ভুল ছিল যে গ্রামের মানুষ হয়তো অনেক সরল সাদাসিধে, কিন্তু না, এখন তো দেখছি তারাই অনেক চালাক। বিয়ের পর পর নতুন নতুন যখন কারো বাড়িতে ঘুরতে যেতাম, সবাই একই কথা বলতো। আমরা ভাবতাম শহরের মেয়ে তো একটু চালাকি হবে, হয়তো একটু অহংকারীও হবে, কথা হয়তো বলবে না, কিন্তু জানো তো তাদের ধারণাটাই এখন ভুল প্রমাণিত হয়ে গেছে। এই যে যেমন বললাম, সব মানুষ খারাপ হয় না, কিছু কিছু মানুষ রূপ বদলাতে 2 মিনিট লাগে না। গিরগিটিও মনে হয় একটু কম রং চেঞ্জ করে যতটা মানুষ আজকাল করে। আমি তো আমার ভালো মন্দ সবটাই তোমাদের সাথে শেয়ার করি। আজকের দিনটা আমার কিন্তু খুব একটা ভালো ছিল না, তবুও চেষ্টা করি ভালো থাকার, কারণ আমাকে যে ভালো থাকতেই হবে। প্রত্যেকটা দিনই আমার কাছে এক একটা চ্যালেঞ্জ মনে হয়। ওয়েদার তো দেখতেই পাচ্ছ প্রচন্ড খারাপ। বর এখন ভিজে ভিজেই আসছে দোকান থেকে, ওই যে আমি তাই বাইরে দাঁড়িয়ে আছি গেটটা খুলে দেবো বলে। বৃষ্টি আর ঝড় আসলে ওপরে রান্না করার খুবই অসুবিধে হয়ে যায়, তাই কিন্তু তাড়াহুড়ো করেই করছি। বরকে বললাম লাইন যখন তখন যেতে পারে, একটু তাড়াহুড়ো করতে হবে, তাই বড় আমাকে একটু হেল্প করে দিচ্ছিল। আর রান্নাটাও কিন্তু চাপিয়ে দিয়েছি, রান্না প্রায় শেষের দিকে। আজ বর অনেকগুলো স্টোমাক নিয়ে এসেছিল, সেটাই কষা কষা করে বানিয়ে ফেলবো। আর ওই যে দেখো চাপিয়ে দিয়েছি রান্না। এদিকে রান্না কমপ্লিটের দিকে, আর এদিকে টেনশন করছিলাম যে লাইনটা এই না হয় চলে যায়। যেই রান্না কমপ্লিট হয়ে গেছে লাইনও চলে গেছে, আর খেতে বসে লাইট চলে গেলে যা হয় আর কি। কোনো মতে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে আমরা কিন্তু এখন নিচে চলে যাব। আর দেখো বৃষ্টি এখনো পড়ছে আর লাইনটাও আসেনি। আর এই যে সিঁড়ি দিয়ে এখন নেমে যাব, ঘুটঘুটে অন্ধকার, তাই বর টর্চ দেখাচ্ছিল। আর এদিকে দেখো উপর থেকে ওইদিকে বৃষ্টি হচ্ছিল বলে টিনের ফাঁক দিয়ে বৃষ্টি পড়ছিল। এদিকে বিট্টু ভয়ে তাড়াতাড়ি বাড়ি চলে এসছে, বৃষ্টিতেও খুব ভয় পায় বিদ্যুৎ চমকালে। রাতে কি করব, লাইন তো নেই, তাই বরকে বললাম চলো একটা মুভি দেখি। মুভি দেখতে দেখতেই আজকের দিনটা শেষ হলো আমার। চলো টাটা বাই বাই।